এই সারা বছর খানকার মধ্যে বসে থাকে কিছু শ্রেণীর লোক, 12ই রবিউল আউয়াল আসলে তাদের ইশকে রাসূল জেগে ওঠে। ঠিক কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিন পালন করেছেন। কিভাবে করেছেন? এক শ্রেণীর মানুষ তারা খুবই অতিরিক্ত বাড়াবাড়ি করে, আরেক শ্রেণীর মানুষ এটাকে অস্বীকার করে, আরেক শ্রেণীর মানুষ মধ্যম পন্থা অবলম্বন করে। মধ্যম পন্থা যারা অবলম্বন করে আমার কাছে মনে হয় তারাই সঠিক পথে আছে। আমি আপনাদের কোনো সিদ্ধান্ত জানাবো না, কোনো সিদ্ধান্ত আপনাদেরকে জানাই দেব না। আমি শুধু কোরআন হাদিস থেকে দলিল উত্থাপন করব, আলোচনা করব, আপনারা বুঝবেন আসলে কোনটা হওয়া উচিত। আল্লাহ তো আপনাদের আকল দিয়েছেন, এইটা দিয়ে আপনারা চিন্তা করবেন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। যারা নিজেদের বিবেককে, নিজেদের আকলকে কাজে না লাগায়, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো ওই শ্রেণীর মানুষ। সবচাইতে নিকৃষ্ট মানুষ নয়, সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এর মানে যত ধরনের পশু পাখি প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, সবচাইতে নিকৃষ্ট হলো যারা নিজেদের বিবেককে কাজে না লাগায়, আকলকে কাজে না লাগায়। এই জন্য আপনারা আপনাদের বিবেকটাকে দিয়ে একটু চিন্তা করার চেষ্টা করবেন। সর্বপ্রথম যেটা বলবো, ঈদে মিলাদুন নবী। মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জোরে বলতে হবে। মিলাদ অর্থ কি? জন্ম। অনেকে প্রতিজ্ঞা করে আসেন, কথা বলেন না। একটু কথা বলতে হবে, আলোচনা মনোযোগ আছে কি না, কথা না বললে আমি কেমনে বুঝবো? তাহলে মিলাদ অর্থ কি? জোরে বলেন। জন্ম। ঈদে মিলাদুন নবী হলো নবীর জন্মদিন উপলক্ষে যে আনন্দ আমরা করি। ঈদ শব্দের অর্থ হলো আনন্দ। এটা উদযাপন করার জন্য এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। মিলাদ আন নবী, মিলাদ মানে জন্ম, আর নবী মানে সব নবীকে বোঝায়, কিন্তু আন নবী মানে শুধু আমাদের নবীকেই বোঝায়। নবী মানে সব নবী, অন্য অন্য নবীদেরকেও নবী মানে বোঝায়, কিন্তু যখন বলবেন আন নবী তখন শুধুমাত্র আমাদের নবীকে বোঝায়। তার মানে আমাদের নবীর জন্মদিনকে মিলাদুন নবী বলা হয়। এখন সর্বপ্রথম হলো আমরা এটাকে অস্বীকার করি না, কেউ করে না অস্বীকার। আলটিমেটলি অস্বীকার যদি করে ফেলি তাহলে আমরা নবী যে জন্মগ্রহণ করেছে এটাই তো অস্বীকার করা হলো। তো আমরা জন্মগ্রহণ করেছে এটাকে স্বীকার করি, এর মানে মিলাদুন নবী স্বীকার করি। বাট যেভাবে আল্লাহর রাসূল উদযাপন করেছে তার জন্মদিন, সাহাবারা তার যেভাবে উদযাপন করেছে, আমরা সেইভাবে না করে আমরা কিছু বাড়াবাড়ি করি, এইটা আমরা করব না। আপনি কি আবু বকরের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসেন? এই কথা কেউ বলতে পারবেন এখানে? আপনার কথা বলেন না কেন? আবু বকরের চাইতে বেশি ভালোবাসেন আপনি? এটা আপনি মুখে বললেও আমরা বিশ্বাস করব না, কারণ আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে আবু বকরের ব্যাপারে। আবু বকর আমাদের পৃথিবীর সমস্ত মানুষের ভালোবাসা একত্র করে এক পাল্লায় রাখা হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে যত ভালোবেসেছেন তার সমান হবে না। সুবহানাল্লাহ। তো তার দরদ আমাদের চাইতে বেশি না কম? তিনিও তো নবীর জন্মদিন পালন করেছেন, তা আমরা তারটা কেন নিব না? সে যেভাবে পালন করেছে সেভাবে করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জন্মদিন পালন করেছেন। কিভাবে করেছেন? প্রত্যেক সোমবারে তিনি রোজা রাখতেন। তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আল্লাহ রাসূল, আপনি রোজা কেন রাখেন সোমবারে? বলে 3টা কারণ। 1 নাম্বার হলো, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার কাছে ওহী এসেছে, এবং এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দাদের আমলগুলোকে পেশ করা হয়। তাহলে 3টা কারণ। আমি চাই যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে উঠুক, এবং আমি জন্মগ্রহণ করেছি তার শুকরিয়া আদায়ের জন্য খুশিতে আমি এই দিনে রোজা রাখি। আপনি ভালোবাসার দাবি যদি করে থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি রাসূলকে যদি ভালোবেসে থাকেন, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, প্রত্যেক সোমবারে রোজা রাখেন। সারা বছর কোনো খোঁজ খবর নাই, শুধু 12ই রবিউল আউয়াল আসলে আপনার ভালোবাসা জেগে ওঠে নাকি? 12ই রবিউল আউয়ালে, এই রবিউল আউয়াল মাসে কি করবেন আপনারা? নবীজির সিরাত নিয়ে, তার জন্ম নিয়ে, তার জীবন নিয়ে আলোচনা করবেন, সমস্যা নাই। এরপরে দোয়া করবেন, রোজা রাখবেন, এরপরে ভালো নেক আমল করবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি যেটা, সেটা হলো মিছিল করা,
জশ্নে জুলুস করা, বিভিন্ন রকম সাজসজ্জা করা। আপনি তার জীবনী নিয়ে আলোচনা করেন। আপনি যদি চান মানুষকে এদিন আমি খাওয়ানোর ব্যাপারটা অনেকে দ্বিমত করেছে, আমি এটা দ্বিমত করতেছি না। আপনি খাওয়ান, মানুষকে খাওয়ানো ভালো কাজ, এটা খারাপ নয়। মানুষকে খাওয়াতেও পারেন, এটাও সমস্যা নাই। অতিরিক্ত বাড়াবাড়িটা হলো সমস্যা। আপনি দোয়া করেন, এই নবীজির জন্ম নিয়ে আলোচনা করেন, নবীজির সিরাত নিয়ে আলোচনা করেন, নাতে রাসূলের প্রতিযোগিতা করেন, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করেন, বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান করেন এবং মানুষকে খাওয়ান, রোজা রাখেন। এগুলোতে কোনো সমস্যা নেই, এগুলো সবই নেক কাজ, সবই ভালো কাজ। কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি যেটা, সেটা হলো রাস্তায় মিছিল করা, জশ্নে জুলুস মানানো। এই সারা বছর খানকার মধ্যে বসে থাকে কিছু শ্রেণীর লোক, 12ই রবিউল আউয়াল আসলে তাদের ইশকে রাসূল জেগে ওঠে, ঠিক কিনা বলেন? সারা বছর তারা চুপ করে থাকে। এটা একটা ধান্দা, এক্সট্রা কিছু কামাইয়ের ধান্দা, এর চাইতে বেশি আর কিছু হতে পারে না। এই কথা বললে আমাদেরকে বলবে গুস্তাকে রাসূল, দুশ্মনে রাসূল। আমরা আমাদের জীবনের চাইতেও আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? এই জায়গায় কোনো আপোষ নাই। আমি এই বিষয়গুলোতে পরে আসছি, আপনারা অনেকেই আসে নাই, ভালো ভালো অনেক মহৎ ব্যক্তিরা এখনো আসে নাই, তাদের সামনে বলা উচিত। তো আমি শুরু করছি শুরু থেকে। মিলাদ অর্থ জন্ম, আর এই মিলাদ আমরা মিলাদুন নবী উদযাপন করব। এইভাবে আমরা নেক কাজ করব, তার জন্য দোয়া করব, রোজা রাখবো, তার সাহাবারা যেভাবে করেছেন আমরা সেইভাবে করব ইনশাআল্লাহ। আর নবীজির জন্ম নিয়ে যদি আলোচনা করতে হয়, নবীজির জন্ম, তার জীবনীটা 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 1 নাম্বার হলো ক্বাবলান নবুয়ত, মানে নবুয়তের পূর্ব জীবনী, নবুয়ত পাওয়ার আগে তার যে জীবনী, এটার ডিউরেশন হলো 40 বছর। কয় বছর? 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। এই জন্য তার ক্বাবলান নবুয়ত হলো 40 বছরের জীবন। এরপরে বাদান নবুয়ত, নবুয়ত পাওয়ার পরের জীবন, এটা আবার 2 ভাগ। আপনারা এগুলো জানেন। একটা হলো মাদিনার জিন্দেগি, আর একটা হলো মক্কার জিন্দেগি। মক্কার জিন্দেগি হলো 13 বছর। মক্কার জিন্দেগি কয় বছর? আর মদিনার জিন্দেগি হলো 10 বছর। তাহলে 40, এরপরে 13, এরপরে 10, টোটালি কত হলো? এই 63 বছর।